পরীক্ষার্থীদের আত্মহত্যা নিয়ে উদাসীন কেন্দ্র, তোপ ককরোচ পার্টির তরফ থেকে। আমরা দেখেছি যে এই ককরোচ পার্টি যে প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং বিশিষ্ট সমাজকর্মী সোনাম ওয়াংচু, তিনি কিন্তু যন্তর মন্তরে ধর্নায় বসেছেন এই পরীক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি বা যে পরীক্ষা হয়নি, নিট পরীক্ষা থেকে শুরু করে, তো সেই নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ ধর্ণা প্রদর্শন করেছেন বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন শহরে। তো সেক্ষেত্রে এই এখন এই ধর্ণা তাদের 10 দিনের পূর্ণ, সেখানে অন্যান্য যে রাজনৈতিক ব্যক্তিবর্গেরও কিন্তু আনাগোনা শুরু হয়েছে। তাদের মেন ইস্যু যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ হোক, এবং তারা সঙ্গত কিছু প্রশ্ন তুলেছেন যে সরকার যখন ক্ষমতায় থাকে তারা কি অহংকারী হয়ে যায়, তাদের কি মানবিকতার দিকটা কিন্তু হারিয়ে যায়। কারণ তারা যে সমস্ত পরিবারের যারা আত্মঘাতী হয়েছেন এই পরীক্ষা না দেওয়ার বা এর ফলে, তাদের সাথে সরকারের তরফ থেকে কিন্তু কোনো রকম ভাবে যোগাযোগ করা বা দেখা করার পর্যন্ত প্রয়োজনীয়তা মনে করেননি। এই নিয়ে আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদন। টানা 10 দিন ধরে চলছে দিল্লির যন্তর মন্তরে ককরোচ পার্টির ধর্ণা। যন্তর মন্তরে সেখানে অনশনে বসেছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুং। সেই অনশন মঞ্চে থেকেই এবার ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সরব হয়েছিলেন একাধিক নিট পরীক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা নিয়ে। এ ব্যাপারে কেন্দ্রকে তিনি তোপ দাগেন, বলেন পরীক্ষার্থীদের আত্মহত্যা কেন্দ্রের সরকারের চরম উদাসীনতার প্রকাশ পায়। নিটের প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন ককরোচ পার্টি। সোমবার এক্স হ্যান্ডেলের একাধিক পোস্টে প্রদীপ মেঘওয়াল, আকাঙ্ক্ষা চতুর্বেদী, কুমার এবং কাহান প্যাটেলের মতো আত্মঘাতী পরীক্ষার্থীদের নাম উল্লেখ করেন। তার অভিযোগ, পড়ুয়াদের মর্মান্তিক মৃত্যুর পর আর আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি বা সরকারের পক্ষ থেকে কোনো উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু পরিবারগুলোর জন্য সমবেদনা বা দুঃখ প্রকাশ কিন্তু করেননি, বা ন্যূনতম যোগাযোগ করার সৌজন্যটুকু দেখাননি। ক্ষুব্ধ দ্বীপকে ক্ষোভ প্রকাশ করে বলেন, আরো লিখেছেন, সত্যি বুঝতে পারছি না ক্ষমতায় থাকা মানুষগুলো কিভাবে হঠাৎ এতটা উদাসীন ও অহংকারী হয়ে উঠতে পারে। সন্তান হারানো পরিবারগুলোর পাশে দাঁড়ানোর সামান্য প্রয়োজনটুকুও বোধ করেন না তারা। আপনারা তাদের সন্তানদের ফিরিয়ে দিতে পারবেন না, কিন্তু অন্ততপক্ষে দুঃখ প্রকাশ বা পরিবারগুলোর কাছে ক্ষমা চাইতে তো পারেন। এটাই তো খুব একটি বেশি চাওয়া বলে মনে হয় না। গত 18 জুন আত্মহত্যা করেন নিট পরীক্ষার্থী কাহান প্যাটেল। তার বাবা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ জানাতে গুজরাট থেকে চলে এসেছেন যন্তর মন্তরে। তিনিও এই যন্তর মন্তরে যে বিক্ষোভ কর্মসূচি চলছে সেখানে তিনি সামিল হয়েছেন। এদিন ককরোচ পার্টির অনশন মঞ্চে হাজির ছিলেন সিপিএম এর সাধারণ সম্পাদক বেবি এবং পলিট ব্যুরোর নেত্রী বৃন্দা কারাত। দীপকে এবং সোনাম ওয়াংচুকের সঙ্গে কথা বলেন তারা, এবং তারা হয়তো আশার আলো দেখছেন বা তারা এই ধর্ণা বিক্ষোভ কিন্তু চালিয়ে যাবেন বলে তারা জানিয়েছেন, যতদিন না পর্যন্ত ধর্মেন্দ্র প্রধানের অপসারণ তারা দেখছেন বা এই নিয়ে সরকার তাদের কোনো মনোভাব জানাচ্ছেন। তারা কিন্তু এই আন্দোলন জারি রাখবেন, বৃহত্তর জায়গায় নিয়ে যাবেন, এবং এরকম সিপিএম এর যেমন বৃন্দা কারাত বা বেবি, এরকম বিভিন্ন রাজনৈতিক দলগুলোরও কিন্তু তারা পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছে বা পাশে থেকে এই আন্দোলনকে আরো জোরদার করতে চাইছে। কারণ এখন বর্তমানে যে দিশাহারা অবস্থায় রয়েছে ভারতের যে সমস্ত রাজনৈতিক দলগুলো, তারাও কিন্তু চাইছে যে এটা দল মত নির্বিশেষে মানুষ কিন্তু এটার সমর্থন করুন।